একটা যুগের অবসান। বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী 2000 সালে দায়িত্ব নিয়েছিলেন জ্যোতি বসু অসুস্থ হওয়ায়। এরপর 2001 সালে রাজ্য বিধানসভার 5 আসনে জয়লাভ, বিপুল ভোটে জয়লাভ এবং মুখ্যমন্ত্রী হিসেবে সেবার জয়ের পর তিনি প্রথম শপথ নিলেন। তার আগে অবশ্য শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে, তবে জ্যোতি বসুর অসুস্থতার জন্য। তার আগে 1999 সালে উপমুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। তার আগে স্বরাষ্ট্র দপ্তর, তথ্য সংস্কৃতি, তথ্য প্রযুক্তি দপ্তর, বিভিন্ন দপ্তর সামলেছেন। 2000 সাল থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত তিনি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 2011 সালের নির্বাচনে দল পরাজিত হন বুদ্ধবাবুও। সেই 87 থেকে টানা 2011 আগে পর্যন্ত তিনি জয়ী হয়েছিলেন যাদবপুর কেন্দ্রে। সেই যাদবপুরেই পরাজিত হন 16,000 ভোটের ব্যবধানে। এরপর আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। দু কামরার ছোট্ট ফ্ল্যাট, কখনো সেই ফ্ল্যাট ছাড়তে চাননি। ফ্ল্যাটে ছড়িয়ে থাকা বই, বিছানা, গানের ক্যাসেটের মধ্যেই ছিল তার দিন যাপন। সেই একচিলতে ঘর থেকেই শুরু হলো তার শেষ যাত্রা। পাম অ্যাভিনিউয়ের এই দু কামরার ফ্ল্যাট কখনো ছাড়তে চাননি। এই ফ্ল্যাটে ছড়িয়ে থাকা বই, বিছানা, গানের ক্যাসেটের মধ্যেই ছিল দিন যাপন। হাসপাতালে থাকাটা মোটেই পছন্দ ছিল না তার। হাসপাতাল থেকে বাড়ি যাবার খবর পেলেই চোখে মুখে ধরা পড়ত অনাবিল আনন্দ। বৃহস্পতিবার সেই পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে শেষবারের মতো বেরিয়ে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রবীণ নেতার মরদেহ রক্ত পতাকায় মুড়ে তোলা হয় সববাহির সকেটে। সকেটের পিছনে হাজারো মানুষ, দলের কর্মী, তাদের অনুরাগীদের ভিড়। সেই সকেটের পিছনে ভেজা চোখে হাঁটতে দেখা গেল স্ত্রী মীরা ভট্টাচার্যকে। উঠল স্লোগান। সববাহী সকেটের কাঁচের আড়ালে দেখা গেল প্রয়াত নেতার মুখ, সেই মোটা ফ্রেমের চশমা। পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে বেরোনোর আগে তার মরদেহ থেকে কর্নিয়া সংগ্রহের প্রক্রিয়া সমাপ্ত হয়। বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডেই রাখা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ। শুক্রবার বেলা 10:30 পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা। শুক্রবার বেলা 11টা থেকে 11:30 বিধানসভায় শায়িত থাকবে দেহ। শুক্রবার বেলা 12টা আলিমউদ্দিনে মুজাফফর আহমেদ ভবনে নিয়ে যাওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। শুক্রবার বেলা 12টা থেকে 3:15 মুজাফফর আহমেদ ভবনে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। শুক্রবার দুপুর 3:15 থেকে 3:30 দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। শুক্রবার বিকেল 3:30 দীনেশ মজুমদার ভবন থেকে মিছিল করে এনআরএস। শুক্রবার বিকেল 4টে নীলরতন সরকার হাসপাতালে দেহদান। সময়ের সঙ্গে মলিন হয়ে গিয়েছে পাম অ্যাভিনিউয়ের এই দু কামরার ফ্ল্যাটের দেওয়ালের রং, কিন্তু সেই ফ্ল্যাট ছেড়ে কোনোদিনও এক পাও নড়েননি বুদ্ধবাবু। চাইলেই সরকারি আবাসন পেতেন তিনি, কিন্তু নেননি। দেশ বিদেশ থেকে অতিথি আসতেন তার এই ফ্ল্যাটেই, আর সেই পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটটাই পড়ে রইল গৃহকর্তা ছাড়াই। ক্যামেরায় সুখেন্দু মান্না ও বিনয় মণ্ডলের সঙ্গে সঞ্জু সুর ও নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ।